হে বন্ধুরা, চলে এসেছি নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল 7 আগস্ট, আমার বিবাহবার্ষিক। তো খুব সকাল সকাল উঠে স্নান করে নিলাম। এই দেখো ঘড়িতে তখনও 6টা 35। এই যে বরমশাই তখনও ব্রাশ করছে। আমি সকাল সকাল স্নান সেরে তারপর ড্রেস গোছাচ্ছিলাম যে কোনটা পরা যায়। তো বরমশাইয়ের জন্য এই কুর্তাটা সাজেস্ট করলাম। আর আমি ইয়েলো কালারের কুর্তাটা, এটা নতুন ছিল। যাই হোক, তারপর চলো রেডি হয়ে নেওয়া যাক। তারপর এই দেখো বরমশাই রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে। বাড়ি থেকে কিছুটা হেঁটে যেতে হয়, তারপরেই অটো স্ট্যান্ড। তারপর ওখান থেকে অটো করে কেষ্টপুর বাস স্ট্যান্ডে যাব। সামনে ওটা বাবাইদা। দেখো লম্বা চওড়া লাইন পড়েছে। অ্যাকচুয়ালি সকালবেলা তো সবাই যে যার কাজকর্মে বেরোবে, সেই জন্য এতটা লাইন। যাই হোক, লাইনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভাবছিলাম কখন লাইনটা শেষ হবে। যাই হোক, লাইন শেষ করে ফাইনালি অটোতে উঠলাম। অটো ছেড়ে দিল, অটো করে যাচ্ছিলাম। এই দেখো বাবাইদা লজ্জা পাচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা করেই ফেললাম। তারপর অটো খুব রানিংয়েই চলছিল। আমরা খুব তাড়াতাড়ি কেষ্টপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তারপর ফাইনালি বাসে উঠলাম। বাসে উঠে আমরা যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরা গেস করো তো কোথায় যাচ্ছি? অবশ্য না দেখে কি করে বলবে। ফাইনালি চলে এসেছি। তো এই জায়গাটা দেখে তোমরা বলো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বরে এসেছি। পুজো দিতে এসেছিলাম, বিবাহবার্ষিকী বলে কথা। ঠিকই করেছিলাম যে মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করব। তো তারপর আমরা চলে গেলাম ডালা নিতে। সেখানে আমাদের হাতে গঙ্গা জল দিচ্ছিল। গঙ্গা জল দেওয়ার পরে মানে ওটা দিয়ে হাত ধুয়ে এই যে দেখো, তারপর ডালা নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ততক্ষণে চারপাশের ইয়েটা দেখো, মানে খুব সুন্দর। এক এক করে সবাই যাচ্ছিল। আমার বরমশাই ভিডিও নিচ্ছিল, তো তাকে বললাম যে চারপাশের ভিউটা একটু নাও। তো সে চারপাশের ভিউটা একটু নিচ্ছিল। ওয়েদার ভীষণ সুন্দর ছিল। যাই হোক, তারপর মন্দিরের ফটো তোলার জন্য আমরা এগিয়ে গেলাম। তো এই যে একটা পুকুর দেখো, পুকুরের পাশ থেকেই মানে মন্দিরের ছবিটা খুব ভীষণ মানে ভালো আসে, ওখান থেকেই তোলে। আমার এটা ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কখনো যাইনি, তাই আমি জানি না ঠিক। তো পুকুরের পাশ থেকেই নাকি ছবিটা নেয়। এই দেখো জুম করে দেখাচ্ছি। তো তারপর আমাদের ফোন নিয়ে নিল। তারপর আর পুজো দেওয়ার পরে ফোন নিয়ে আমরা হোটেলে গেলাম খেতে। খাওয়ার পরে আমরা, পাশেই ছিল আদ্যাপীঠ, আদ্যাপীঠে পুজো দিতে এলাম। তো দেখো এখানেও আমরা ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এক এক করে। দেখো মন্দিরটা খুব সুন্দর। দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে খুব একটা দূরত্ব না, আমরা হেঁটেই এসেছিলাম। যাই হোক, তারপর এখানে পরপর একটা দুটো তিনটে এরকম মন্দির ছিল, মানে ভাগ ভাগ করা। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোন মন্দিরটায় পুজো দিতে হবে অ্যাকচুয়ালি। তো কিছু লোককে জিজ্ঞেস করছিলাম, কিছু লোক আমাদেরকে জিজ্ঞেস করছিল, মানে কনফিউজ ছিলাম। তো এই যে সাদা মন্দিরটা যে আছে, এখানেই লাইন দেখলাম যে অনেকে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম তাহলে এটাই হবে হয়তো বা কিছু। তো ওখানে লেখা ছিল যে এটা পুরনো মন্দির বা আদি মন্দির লেখা ছিল। তো ওখানেই গেলাম, গিয়ে লাইনে দাঁড়ালাম। এই দেখো লাইন। তো লাইনে দাঁড়ানোর পরে পুজো কমপ্লিট করে আমরা আবার ফিরলাম। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছিল যে আমরা বেলুড় মঠ যাব। তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। তো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন যে দক্ষিণেশ্বরের ওখানেই যেতে হবে আবার উল্টো, কারণ ওখান থেকেই লঞ্চ ঘাটে করে তারপর বেলুড় মঠে যেতে হবে। তো দেখো ফাইনালি আমরা চলে এলাম দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট, মা ভবতারিণী ফেরিঘাট। তো দেখে নাও, আমার ফার্স্ট টাইম এটা। ফার্স্ট টাইম বলবো না, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছি, আমার ঠিকঠাক মনে নেই। তো মিডিলে এতগুলো বছর কেটে গেল, আমি বড় হয়ে গেলাম, তারপর এসেছি। আমার তো খুব ভালো লাগছিল। চারপাশটা দেখো, ভীষণ ভীষণ গরম, খুব রোদ ছিল, কিন্তু তবুও ঝলমলে পরিবেশ। সত্যি দিনটা খুব ভালো ছিল, ভালোও লাগছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম যে এত দিন পরে, মানে এত দিন না সরি, এত বছর পরে সেই আবার লঞ্চে উঠবো, মানে ফিলিংসটা একটু আলাদাই ছিল।
যাই হোক, তোমরা ভাবছো হয়তো আমি কী বোকা বোকা বলছি, কিন্তু কি করব বলো। তারপর ফাইনালি লঞ্চে করে আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো, আর আমি বসিনি, ওখানে বসার সিট ছিল কিন্তু আমি বসিনি, কারণ ভাবলাম বসলে অতটা ফিলিংস আসবে না, তো আমি দাঁড়িয়েই যাই। আর ভীষণ সুন্দর হাওয়া আসছিল দাঁড়ানোর পরে। তো বেলুড় মঠটা এখান থেকেই দেখা যাচ্ছিল। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখায়। ওই দেখো চূড়াটা দেখা যাচ্ছে, তো এখান থেকেই দেখা যাচ্ছে। চলো আর একটু জুম করে দেখানো যাক। হ্যাঁ, তোমরা দেখে নাও। তো মনে হচ্ছিল কাছে, কিন্তু কাছে না, কিছুটা যেতে হয়। যাই হোক, বেলুড় মঠের দরজা বন্ধ ছিল। আমরা ওখানে যাওয়ার পরেও মানে ভাগ্যে না থাকলে হয় না, তাই ওখান থেকে ফিরে আসতে হলো। ফিরে আসার পরে শুয়ে পড়েছিলাম। তারপর ফাইনালি সন্ধ্যের সময় উঠে তারপর ঠিকঠাক করলাম যে রাতে ডিনারটা তাহলে বাইরেই করব। তো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু ডিসাইড করতে পারিনি যে কোথায় ডিনারটা করব। আমার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ডিনার করার ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি হচ্ছে নিউ টাউন, আমি তো ওখানেই থাকি। তো ওই রাস্তাঘাটে যাতায়াত করার সময় এই প্লেসটা দেখেছিলাম, আমার এখানে বসে খাবারের খুব ইচ্ছে ছিল। তো আমার হাজব্যান্ড ওখানেই নিয়ে গেল। তো ভালোই লাগছিল, বাইরের হাওয়া, ঠিক আছে, লোকজন, আমার ভালো লাগে এরকম ভীষণ। তো তারপর হচ্ছে মেনু কার্ড দেখছিল, দেখে ডিসাইড করছিল। আমি ডিসাইড করিনি, আমার হাজব্যান্ডই ডিসাইড করছিল, আর বাবাইদা। তো ফাইনালি খাবার চলে এসেছে, দেখো। তখনও আমার হাজব্যান্ড মানে ফাইনাল ডিশ যেটা, সেটার জন্য মেনু কার্ড দেখছিল। দেখার পরে যাই হোক, সে অর্ডার দিল, এক এক করে খাবার এলো। এই যে মিক্সড রাইস এলো, তারপর চিকেন মাঞ্চুরিয়ান এগুলো অর্ডার করেছিল। তারপর হচ্ছে আর একটা সামথিং কিছু, ওটা আমার মনে নেই মানে ওটা চিকেনেরই আইটেম ছিল, মনে নেই। যাই হোক, এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ফাইনালি চলে এলাম রুমে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ।